নমস্কার, মাম্পি রান্নাঘর। আজকে আমি বানাবো ডিমের রসমালাই। হ্যাঁ, আপনারা একদম ঠিক শুনেছেন। আমি ডিম দিয়েই বানাবো। আর এটা যে ডিমের, একদম বোঝা যায় না এটা ডিম দিয়ে বানানো। আচ্ছা, আপনারা দেখুন তাহলে আমি কি করে বানাচ্ছি। আমি এখানে 500 লিকুইড দুধ নিয়েছি। এবার এই দুধটাকে ভালো করে ঘন করে নিতে হবে। দেখুন দুধটা ফুটতে শুরু করেছে। আমি মাঝে মাঝে এইভাবে নাড়াচাড়া করে দিচ্ছি দুধটাকে। এদিকে আমি দুধটা ঘন হতে বসিয়ে দিয়েছি। এবার আসি আসল উপকরণে। উপকরণে আছে একটা ডিম, গ্রেটেড আমন্ড বাদাম, আছে চিনি স্বাদ মতো, সামান্য একটু লবণ, দুটো এলাচ, আর আছে 1 কাপ ভর্তি মিল্ক পাউডার। আমি এখানে একটা পাত্র নিয়ে নিয়েছি, তাতে মিল্ক পাউডারটা ঢেলে দিলাম আর হাতে করে একটু মিল্ক পাউডারটাকে নাড়াচাড়া করলাম। এবার আমি লবণ দিলাম একটু, নিয়ে আবার মিশিয়ে নেব ভালো করে। এবার দেব ডিম। দেখুন আমি ডিমটা দিয়ে দিলাম। খুব ভালো করে এটাকে মেখে নিতে হবে। দেখুন এইভাবে মাখতে হবে। এটা মাখানোর সময় কোনো রকম ভাবে জল আর লিকুইড দুধ দেওয়া যাবে না। এটা সম্পূর্ণভাবে ডিমটা দিয়েই মাখতে হবে। দেখুন আমি এইভাবে মেখে নিচ্ছি। দেখুন মাখানো হয়ে গেছে। এবার আমি ওপর থেকে 1 চামচ তেল দিয়ে আবারও ভালো করে মেখে নিচ্ছি। দেখুন দেখুন মাখানো হয়ে গেছে খুব সুন্দরভাবে। এবার আমি হাতে একটু তেল নেব, নিয়ে এটাকে ছোট ছোট করে কেটে নেব। দেখুন প্রথমে আমি এইভাবে ছোট ছোট করে কেটে নিচ্ছি। সবগুলো কাটা হয়ে গেছে। এবার আমি এইগুলোকে সুন্দর করে গোল গোল করে রসগোল্লার মতো বানিয়ে নেব। দেখুন রসগোল্লার মতো শেপ দিয়ে দিয়েছি, দেখতে এমনি হয়েছে। দুধটা ঘন হতে দিয়েছিলাম, দেখুন দুধটা ঘন হয়ে গেছে। আমি এখানে দুটো এলাচ দিয়ে দিলাম। দেখুন খুব সুন্দরভাবে ফুটে গেছে, দুধের কালারটাও চেঞ্জ হয়ে গেছে। চিনিটা দেওয়া হয়ে গেছে, নিয়ে আর একবার ভালো করে নাড়াচাড়া করে নিলাম।
এবার আমি যে রসগোল্লার শেপ দিয়ে বানিয়ে রেখেছিলাম সেইগুলো এবার দুধের মধ্যে দিয়ে দিলাম। দেখুন দুধের মধ্যে দিয়ে দিচ্ছি, ফুটতে শুরু করেছে। রসগোল্লার সাইজগুলো কিন্তু বড় হয়ে যাচ্ছে আস্তে আস্তে। এই দেখুন আমি বেশ ছোট ছোটই রসগোল্লার সাইজগুলো বানিয়েছিলাম, দেখলেন তো ফুলে গিয়ে কত বড় হয়ে গেল। দেখে মনে হচ্ছে না ছানা দিয়ে তৈরি দোকানের রসমালাই? এবার আমি রসমালাইয়ের উপরে আমি গ্রেটেড আমন্ড বাদামটাকে এইভাবে ছড়িয়ে দেব। সব বাদামগুলো আমি দিয়ে দিলাম। বাদামগুলো দেওয়ার পরে ঠিক দেখতে এরকম হয়েছে। হয়ে গেল আজকের রেসিপি ডিমের রসমালাই।